নমস্কার, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালটা শুরু হলো এরকম একটা ভয়ঙ্কর যুদ্ধের দৃশ্য দিয়ে, যেটা আমাদের বাড়িতে আর নতুন কিছু নয়। তো এসব দেখার পরে আমি চলে এলাম ব্রেকফাস্ট করতে। আমি এখানে ব্রেকফাস্টে নিয়েছিলাম ওটস, কর্নফ্লেক্স, দুটো খেজুর আর 4টে কিশমিশ। তার সঙ্গে অ্যাড করেছিলাম টক দই। এই ব্রেকফাস্টটা আমার ভীষণ ভালো লেগেছে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। কচুরলতি তলায় লেগে যাচ্ছে তো। কেটে যাচ্ছে। এদিকে কি বাবু পমফ্রেট মাছ? আমাদের ঝিঙে আলু পোস্ত, আমাদের কি ঝিঙে আলু পোস্ত এটাতে আছে নাকি? এটা কি চাটনি? আর হচ্ছে চাটনি কুড়ম্বল। ও গুড়ম্বল। আর ঝিঙে আলু পোস্ত করে রান্না করা নেই? রান্না করা নেই। নিচে গেছিলাম একটু মা কি রান্না বান্না করছে সেটা দেখার জন্য। এবার মা বাবার আলমারি থেকে আমার যতগুলো জামা কাপড় ছিল আমি সব বের করে এনেছি। এবার ওগুলোকে গুছিয়ে আর একটা আলমারিতে রাখবো। আলমারির ভেতরটা একটু গুছিয়ে নিচ্ছি যাতে করে কোনো ধুলোবালি আর না থাকে। এই আলমারিটা গোছানোর সময় আমি একটা দারুণ জিনিস পেয়েছি, তারাও তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার কাছে ভীষণ নস্টালজিক। এটা হচ্ছে আমার মায়ের বিয়ের বেনারসি। এই যে আমার খুব ইচ্ছা এটা আমি পরে একবার মায়ের বিয়ের লুকটা রিক্রিয়েট করব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিককার আমার কাজ মোটামুটি সব শেষই হয়ে গেছে। ঘরের কাজ শেষ করে এখন আসলাম বিনির লাঞ্চ রেডি করতে। এই যে কি পড়ছো তুমি? কি পড়ছো? এ বি সি ডি। এ লেখো, এখানে একটা এ লেখো। এ লেখো, দেখিয়ে দাও তো। তুমি পারো? তুমি পারো এ লিখতে? পারো এ লেখো এটা সুন্দর করে। তুমি তো পারো লিখতে, একটু দেখিয়ে দাও লিখে। মন না, সুন্দর করে লিখে দেখিয়ে দাও। কি ওটা? কি হ্যাঁ, কি ওটা? ভালো হয়েছে, সুন্দর হয়েছে ডিগুলো তো। বাবুর সাথে একটু খেলা করে গেছিলাম স্নানে। স্নান করে বেরিয়ে লাঞ্চ কমপ্লিট করে নিলাম। আজকের লাঞ্চে কি কি রান্না হয়েছে সেটা তো তোমাদের দেখিয়েছিলাম। আর পরে হয়েছিল কুমড়ো শাক বড়ি দিয়ে, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। লাঞ্চের পরে খেয়েছিলাম এই মিষ্টিটা। তোমাদের কাদের কাদের এই মিষ্টিটা ভালো লাগে কমেন্টে জানিও তো। আমার অবশ্য মিষ্টি খুব একটা ভালো লাগে না, কিন্তু আজকাল দেখছি মিষ্টির প্রতি একটু বেশিই আমার ক্রেভিং আসছে। তো এখন এসছে একটা পার্সেল, দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি এর মধ্যে কি আছে। বেসিক্যালি আমি জানি এর মধ্যে কি আছে, তাও তোমাদের সাথে শেয়ার করি। আমার শ্যাম্পু। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট আমার পার্সেলটা এলো তাই তোমাদের সঙ্গে আমি আনবক্স করে শেয়ার করছি। সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম আমি, মা, দিদি, জিজু, বাবু আর ছোট দিদি মিলে গেছিলাম। আর এখানে বসে আমি আর বাবু একটু খেলা করছিলাম। ওখান থেকে বাড়ি ফিরে আবার দেখি একটা এসে পার্সেল। দাঁড়াও তোমাদেরকে এটাও শেয়ার করি যে কি আছে এর মধ্যে। তো আমি কাছে নিয়ে চলে এসেছি। রয়েছে হচ্ছে হট ব্যাগ।
রড দিয়েছে যেটাতে এটা হিট করার জন্য। তো এটা আমি চেক করে তারপরে তোমাদেরকে জানাবো যে এটা মানে কেমন কি কাজ করছে কিনা। এটা বেশ হিট হচ্ছে, হালকা হালকা এখানটায় হাত দিলে বোঝা যাচ্ছে। তো এটাকে আমি হিট করেছি, বেশ ভালোই গরম হয়েছে। জিনিসটা ভালো, কালার কম্বিনেশনটা আমি অন্য দেখেছিলাম কিন্তু এসে অন্য, কিন্তু ওভারঅলটা খারাপ না, আমি যেটা দেখেছিলাম তার থেকেও বেটার। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট পারচেস করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা চাইলে নিতেই পারো। যদি কারোর লিঙ্ক লেগে থাকে আমাকে ডিএম করো, আমি বলে দেবো তোমাদের লিঙ্ক দিয়ে। তো এখন আমাদের বাড়িতে এসে দাদা বৌদি, আর এটা হচ্ছে দাদা বৌদির মেয়ে। কালী পুজোর সময় তোমরা ওকে আমার ব্লগে দেখেছিলে, এদিকেও ক্যামেরা দেখে লজ্জা পেয়ে পালিয়ে গেছে। আর ওর এখানে বিনিকে এতই ভালো লেগেছে যে বিনিকে আদর করতে করতে একবারে পাগল করে দিয়েছে। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।